হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আগের ব্লগে দেখতেই পেলে আনন্দ শেষ করে নিয়ে রেডি হচ্ছিলাম বাড়ি ফেরার জন্য। তো দেখো এখানে একদম রেডি হয়ে রুম লক করে কিন্তু আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি মন্দারমণিকে টাটা বাই বাই করে। তাই মনটা খুব খারাপ। দেখো গুটি গুটি পায়ে গাড়ির সামনে চলে এসেছি, সব লাগেজ কিন্তু তোলা হয়েও গেছে। আর এতদিন এতটা আনন্দ করেছি, এই দুদিন সেই রেসটা কিন্তু কাটিয়ে উঠিয়ে বাড়ি ফেরার যেতে ইচ্ছা করছিল না, কারণ সেই গন্তব্যস্থল বাড়ি ফিরতেই হবে আর নিজের ডেলি রুটিনে তো ফিরতেই হবে। এই ডেলি রুটিনের চাপ থেকে বেরিয়ে দুদিনের জন্য আনন্দ কাটাতে কিন্তু চলে এসেছিলাম মন্দারমণি। সেটাকে এখন বাই বাই করে একটা সুন্দর রোদ ঝলমলে বিকেল নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে পথে কি ঘটলো সেটা তো অবশ্যই দেখতে পারবে চোখ রাখলে ভিডিওটাতে। তার আগে দেখো, রুম থেকে বেরোনোর আগে আমরা প্ল্যান করেছিলাম বাড়ি ফেরার পথে অনেক স্টপেজ দেবো আর অরুণ আইসক্রিম খেতে খেতে যাবো, কারণ এখানে অরুণ আইসক্রিমটা না প্রচুর অ্যাভেলেবেল। আমাদের এখানে কিন্তু এই অরুণ আইসক্রিমটা এখনও অ্যাভেলেবেল হয়নি। তার জন্য দেখো এখানে দিদি, পুকু আর তোমাদের দাদাভাই মিলে চলে এসেছে কে কোন ফ্লেভার ট্রাই করবে বলে, কারণ অরুণ আইসক্রিমের কিন্তু অপশান প্রচুর। আমি আসতে পাইনি কারণ পাপান গাড়িতে ওঠার পরে ঘুমিয়ে পড়েছিল, আমি তাই গাড়িতেই ছিলাম। দেখো দিদি, পুকু ওদের ওদের ফ্লেভারের পছন্দের আইসক্রিম কিন্তু চুজ করে নিয়ে গাড়িতে ঢুকছে। আর তোমাদের দাদাভাই আমার চয়েসটা জানে, তার জন্য আমার চিন্তা ছিল না। তো আমাকে নতুন একটা জিনিস ট্রাই করলো। আর অরুণ আইসক্রিম কিন্তু মাত্র 5 টাকা থেকে শুরু, যারা খেয়েছো তারা তো জানোই। আর আমরা কতবার অরুণ আইসক্রিম খেয়েছি যেতে যেতে তোমরা জানো না, তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে। এই দেখো, এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। এটা হচ্ছে ওয়াটারমেলন ফ্লেভার, আই থিঙ্ক, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। প্রত্যেকটা ফ্লেভার একে অন্যের থেকে আলাদা, আর অতটাই সুন্দর আর এতটাই স্মুদি যে কি বলবো, খুবই ভালো, সফট স্মুদি। আর এই যে এই নেক্সটটা ট্রাই করছি, প্যাকেটটা ছিটছি, এটা কিন্তু আরও একবার স্টপেজ দিয়ে আমরা আরও একবার আমরা বাড়ি যেতে মোট 3বার থেমেছি শুধু অরুণ আইসক্রিম খাবো বলে। আর পাপান শোনা তো মিস করে গেল, পাপান ঘুমোচ্ছিল, আর পাপানকে দিও না। যাই হোক, তো দেখো এই স্মাইলি ফ্লেভারটাই সবচেয়ে আমার পছন্দের। তো দেখো, আর তোমাদের দাদাভাই কিনেছিল লিটিল লাভ, এটাও কিন্তু খেতে খুব সুন্দর। নেক্সট আমি এটা ট্রাই করব। তো যাই হোক, দেখো রোদ ঝলমলে একটা তো বিকেল নিয়ে বেরোলাম। তারপরে দেখো কিছুটা পথ যেতে না যেতেই মাথার ওপরে আকাশ কতটা ভারী হয়ে এসেছে, এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে সেই আশা করতে করতে আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আকাশের কি অবস্থা। বলতে বলতে দেখো বৃষ্টি ঝমঝম করে নেমেছে। এই বৃষ্টি দেখে মনটা একটু চা চা করছিল, তাই কিন্তু গাড়িটা একটু স্টপেজ দিয়ে নেমে পড়লাম একটা চায়ের দোকানে। তো বৃষ্টি ভেজা বেশ সন্ধে সন্ধে হচ্ছে, আর হাতে গরম গরম চা পেলে কি আর মনটা কি বলবো, গার্ডেন গার্ডেন হয়ে যায়। আর একটা জার্নিতে একটু চা বা কফি কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছি, আর পাপান সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। বাড়ি যাচ্ছি তাই কিন্তু স্টপেজ দিয়ে দিয়ে যাচ্ছে। আর যখন আসছিলাম মনে হচ্ছিলো কতক্ষণে মন্দারমণিতে আসবো। আর আমাদের প্রত্যেককেই দেখতে পারছো আমরা আমাদের স্কিনে কতটা ট্যান ফেলে দিয়েছি, সবাই এতটাই এনজয় করেছি যে তার ছাপ নিয়ে একটা বাড়ি যাচ্ছি কিন্তু। আর সাথে নিয়ে নিয়েছিলাম কিন্তু গরম গরম চিকেন পকোড়া। তো দেখো বেশ প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, আমরা কিন্তু তখন প্রায় চলে এসেছি কলকাতার কাছাকাছি। প্রথমে কিন্তু কলকাতা থেকে ডাইরেক্ট বাড়ি যাব না, দিদিদের দমদমে নামিয়ে দিদি বাড়িতে রাতের ডিনারটা করে নিয়ে তারপরে ফিরবো। আর রাস্তায় প্রচণ্ড জ্যামে ফেসেছিলাম আমরা। তারপরে কিন্তু বাড়ি আসাতেই দিদি গরম গরম আলু সিদ্ধ, ঘি, ডিম সেদ্ধ ভাত করেছিল, যেটা কিন্তু রাতের ডিনার সেরে তারপরে বাড়ি ফিরেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর কিন্তু ব্লগটা আমি বড় করিনি, এখানে পাপানকে রাতে ডিনারটা করিয়ে নিয়েছিলাম। দেখো দিদি বাড়িতে কিন্তু ডিনারটা সেরে নিয়ে কিন্তু এবার বাড়িতেও বেরিয়ে পড়েছিলাম, এক্ষুনি কিন্তু বাড়ি পৌঁছেও যাব। তো রাস্তায় ভীষণ বড় মিছিল বেরিয়েছিল। তো যাই হোক, আজকের মতো বাই।